গত ৫ই জুলাই রবিবার সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের অফিসে দুপুরে কি ঘটেছিল? গতকাল বিকেলে কক্সবাজার গিয়েছেন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। আজ সকালে তার টেকনাফ যাবার কথা ছিল, তিনি কি শেষ পর্যন্ত যেতে পেরেছিলেন? এছাড়াও দু একটা ছোটখাটো ঘটনা নিয়ে আজকের এই পর্ব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, সংবেদনশীল এবং যেহেতু বাংলাদেশের মিডিয়া সত্য প্রকাশে ততটা সাহসী নয়, তাই অনেকটা কানাঘুষা চললেও গত ৫ই জুলাই রবিবার অ্যাটর্নি জেনারেল অফিসে দুপুর ১টা ৪৫ কি ঘটেছিল সেটি নিয়ে আমরা অনেকের কাছ থেকে অনেক কথা শুনেছি, কিন্তু আমাদের সোর্স নিউজ, আমরা ঘটনার গভীর থেকে তথ্য নিয়ে এসেছি এবং নাম প্রকাশে অনিচ্ছুক সেই অফিসের একটি সূত্র, যিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন, তিনি আমাদের প্রকৃত তথ্যগুলো দিয়েছেন। ঘটনা হলো যে অ্যাটর্নি জেনারেলের অফিসে রিসেন্টলি 18টি মামলা নেগোশিয়েট করেছে তারা বিহাইন্ড দ্য স্ক্রিন, অথবা বলা যায় যে আন্ডার দ্য টেবিল। উদাহরণস্বরূপ বলি যে চট্টগ্রামের একজন খুব বড় ব্যবসায়ী, তার একটা চেক ডিজ অনারের মামলা ছিল, সেই মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। একজন ধনী ব্যবসায়ী, তার কেরানীগঞ্জে প্রায় 150 একর জমির মালিকানা নিয়ে একটি মামলা ছিল, সেই মামলার নিষ্পত্তি করা হয়েছে। এবং একই মালিকের গুলশানে একটি প্লট এবং মানিকগঞ্জে প্রায় 100 একরের বেশি জায়গার মালিকানা, সেটিও নিষ্পত্তি করা হয়েছে। এবং এই যে নিষ্পত্তি করা হয়েছে, এর পেছনে একটি লেনদেনের অভিযোগ শোনা যায়। এখন এই লেনদেনের ভাগাভাগি নিয়েই এই সরকারি আইন কর্মকর্তার অফিসে গত রবিবার 2:45 সময় হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগে প্রকাশ যে 4 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তারা তাদের হিসেব মতো পাওনা টাকার ভাগ না পাওয়ায় তারা সরকারি আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের অফিসে গিয়ে তার উপরে চড়াও হয়। প্রত্যক্ষদর্শীর বরাতে আমরা যেটা জেনেছি যে তাকে রীতিমতো কলার ধরে টেবিলের উপরে ফেলে একের পর এক থাপড়ানো হয়। এই ঘটনার সিসিটিভির ফুটেজ রয়েছে এবং তিনি এতে বেশ আহত হন। তখন 3 জন তাকে নিয়ে নিকটস্থ একটি ফার্মাসিতে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে তাকে বাসায় পাঠানো হয়। এই ঘটনার পরে অ্যাটর্নি জেনারেলের প্রশাসনিক কর্মকর্তা, তিনি একটি কারণ দর্শানো নোটিশ সার্ভ করেছেন। গত রবিবার 5ই জুলাই 2026 একটি কারণ দর্শানো নোটিশ সার্ভ করা হয়েছে। নোটিশটি স্বাক্ষর করেছেন অ্যাটর্নি জেনারেল অফিস, ঢাকার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। কারণ দর্শানো নোটিশে লেখা হয়েছে, আপনারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব 1 মোহাম্মদ জহিরুল ইসলাম সুমন, 2 মোহাম্মদ রফিকুল ইসলাম মন্টু, 3 মোহাম্মদ মাসুদ রানা এবং 4 মোহাম্মদ আশিকুজ্জামান ব্র্যাকেটে নজরুল অদ্য 5/7/2026 বেলা 1:45 ঘটিকার সময় মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের অফিস কক্ষে মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় কর্মরত থাকাকালীন বিচার প্রার্থী ও অত্র অফিসের কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাগণের উপস্থিতিতে
মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে অসংযত আচরণ, বিভিন্ন ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বলে আপনারা হুমকি প্রদান করেন। আপনাদের এসব কর্মকাণ্ড অত্র অফিসের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে। এমতো অবস্থায় আপনাদের এহেন কার্যক্রম গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আপনাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই নোটিশ প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মহোদয়ের নির্দেশক্রমে। স্বাক্ষর মোহাম্মদ নাসির উদ্দিন। সেখানে তারিখ দেওয়া আছে ৫/৭/২৬। প্রশাসনিক কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল অফিস, ঢাকা। এবং এটির অনুলিপি পাঠানো হয়েছে সকল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল গণ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, ঢাকা এবং অফিস নথি। ঘটনাটা শুনে আমার আসলে কি মন্তব্য করা উচিত আমি ঠিক জানি না, যে বাংলাদেশের এই স্বাধীনতার পরে এইরকম কোন ঘটনা অ্যাটর্নি জেনারেল অফিসে ঘটেছে বলে আমাদের কারো অন্তত জানা নেই। বর্তমান তারেক রহমানের সরকারে যাকে যে পজিশনে দেয়া হচ্ছে, তাদের একটা বড় অংশ সেই ক্ষমতার এমন অপব্যবহার করছে এবং এমন লুটপাট শুরু করছে, এবং এই আইন কর্মকর্তার বিরুদ্ধে অনেকেই কিন্তু অভিযোগ করছেন। এমনকি এই সুপ্রিম কোর্টের বিএনপি পন্থী অনেক আইনজীবী নেতাও এই প্রধান আইন কর্মকর্তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ করছেন। এই যে একটা পবিত্র দায়িত্ব তিনি পেয়েছেন, সেই দায়িত্বের অ্যাবিউজ করা এবং সেই পদকে অ্যাবিউজ করে ইচ্ছে মতো টাকা লুটপাট করার যে অভিযোগ, তার একটা টিপ অফ দ্য আইসবার্গ হলো এই ঘটনাটা। এবার আমরা আশা করি যে এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক বিচার হবে। এবার গতকাল বিকেলে বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি কক্সবাজার গিয়েছেন। তিনি কেন কক্সবাজার গিয়েছেন সেটা আমরা জানতে পারি না, কিন্তু আজকে সকালে তিনি টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, কিন্তু উখিয়ার আগেই তাকে ফিরে আসতে হয়েছে, কারণ মিয়ানমার টেকনাফ সীমান্তে ব্যাপক বোমা বর্ষণ হয়েছে। গত 7 দিনে অন্তত 14টি সিভিয়ার বোম্বিং এর ঘটনা ঘটেছে, এবং ঘটনাগুলো ঘটিয়েছে মিয়ানমারের জান্তা সরকারের বাহিনী, এবং তাদের এই লড়াইটি চলছে মূলত আরাকান আর্মির সাথে। তো এই বিকট শব্দ, বোম্বিং, এসব কারণে আমাদের মিস্টার ব্রেন্ট তিনি আর টেকনাফে যাননি, বরং তিনি উখিয়ার আগে থেকেই নিজের জায়গায় ফিরে এসেছেন। এবং কি ঘটনা ঘটেছে, তার কি উদ্দেশ্যে টেকনাফ যাওয়ার কথা ছিল, এটাও আমরা জানতে পারিনি। কিন্তু বাংলাদেশে যে নতুন করে খুমি পিপলস ফোর্স বা কেপিএফ, যারা আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে, তারাও সেখানে খুব সক্রিয়, এবং শোনা যাচ্ছে যে আরাকান আর্মির দখলকৃত বেশ কিছু এলাকা মিয়ানমারের জান্তা সরকার আবার পুনর্দখল করেছে। এমতো অবস্থায় আরাকান আর্মিকে দিয়ে একটি ছোট্ট ভূখণ্ড হলেও একটা স্বাধীনতা ঘোষণা করবার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আরাকান আর্মির সাথে এই লড়াইটি তীব্র হয়েছে, এবং তারা আগামীতে কতখানি সফল হবে, মাঝখানে তারা বেশ সফল হয়েছিল, প্রায় রাখাইন স্টেটটা প্রায় পুরোটাই দখল করে ফেলেছিল, কিন্তু এখন পাল্টা আঘাতে তারা ক্রমশ পিছু হাঁটছে। এদিকে প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।